যে যা করতে চাও 12 তারিখের পরে রেজাল্ট দেবো ইনশাআল্লাহ। 12 তারিখের পরেই রেজাল্ট আসবে, এর আগে রেজাল্ট দেবো না। যতই হত্যা করো, হত্যার রক্ত নিয়ে ঘুরে বেড়াবো, একসাথে যাবো 12 তারিখের পরে। যারা যা করতেছো সোনার অক্ষরে লেখা থাকবে, লেখা থাকবে, লেখা থাকবে। দেখো, নারীদের বোরকা খুলে নিচ্ছ, নারীদের হেজাব খুলে নিচ্ছ। আর একজন বলেছে নারীরা যদি এভাবে করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় তাহলে নারীদের ছায়া খুলে নেবে। যারা নারীদের ছায়া খুলে নিতে পারে, যারা নারীদের বোরকা ধরে টানাটানি করতে পারে, এরা নারী নির্যাতনকারী। কথা বলে ঠিক না ঠিক? ও আমার বোনেরা, সিদ্ধান্ত নাও, এই নারী নির্যাতনকারীরা যদি আরো এগিয়ে যায়, একদিন তোমার রাজপথে তোমার সতীত্ব নিয়ে টানাটানি করবে, টানাটানি করবে, টানাটানি। এই যখন একটু হুমকি আসলো, কথাই বলে সত্যের ভক্ত যত নরম হবেন তত ঘাড়ের পরে চেপে বসবে। একটু গরম হন, দেখেন ময়দান ছেড়ে পালিয়ে চলে যাবে। আমরা একটু গরম কম হচ্ছে, এই জন্য ওনারা মনে করতেছে এই তো হুজুররা কিছু বলে না, একটু দেরি করো। যে যা করতে চাও 12 তারিখের পরে রেজাল্ট দেবো ইনশাআল্লাহ। 12 তারিখের পরেই রেজাল্ট আসবে, এর আগে রেজাল্ট দেবো না। যতই হত্যা করো, হত্যার রক্ত নিয়ে ঘুরে বেড়াবো, একসাথে যাবো 12 তারিখের পরে। যারা যা করতেছো সোনার অক্ষরে লেখা থাকবে, লেখা থাকবে, লেখা থাকবে। ফাজলামির একটা শেষ আছে, ফাজলামি বন্ধ করো। আমাদের ভাইদের রাজপথে কোবাই কোবাই মারবা, আর আমরা বলবো ধৈর্য ধরো, ধৈর্য ধরো। যদি একবার নারাই তাকবীর দিয়ে রাস্তায় নামি, প্যান্টের গিরে লাগানোর সময় পাবো না, প্যান্ট খুলে দড়ি মারবা। জনগণ কিন্তু ভিতরের প্যান্টও খুলে নেবে। ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। দেশের দিকে তাকিয়ে দেখো, দেশের মানুষের মুভমেন্ট বুঝতে শেখো। নারীদের বোরকা খুলে নিচ্ছ, নারীদের হেজাব খুলে নিচ্ছ। আর একজন বলেছে নারীরা যদি এভাবে করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় তাহলে নারীদের ছায়া খুলে নেবে। যারা নারীদের ছায়া খুলে নিতে পারে, যারা নারীদের বোরকা ধরে টানাটানি করতে পারে, এরা নারী নির্যাতনকারী। কথা বলে ঠিক না ঠিক? ও আমার বোনেরা, সিদ্ধান্ত নাও, এই নারী নির্যাতনকারীরা যদি আরো এগিয়ে যায়, একদিন তোমার রাজপথে তোমার সতীত্ব নিয়ে টানাটানি করবে, টানাটানি করবে, টানাটানি। যায়েদ লাঠি দিয়ে টুস করে বললেন, হাত নামান। তুমি কে? যায়েদ। এবার মুখের দিকে তাকাই বলতেছে, এই ছেলেটা যে চেনা চেনা মনে হয়। কথায় বলে সত্যের ভক্ত। এতক্ষণ ওর দিক তাকাইনি, যে একটু লাঠিরে টুক করিয়ে একটু তুমি কে? এরকম আমাদের মাঝেও বলে না। আপনি চুপ করে থাকবেন, কিছু বলবেন না। যদি বলেন ভাই অন্যায় কাজ করবো না, অন্যায় কাজ করতে দেবো না, তখন দেখবেন নেতারা কয় তুমি কে? অথচ ওই নেতাদের 17 বছর মোটে রাজপথে পাওয়া যায়নি। এখন হারাই মারাই গাজী। হারাই মারাই গাজী বোঝেন? এটা আমার সাতক্ষীরার ভাষা। তার মানে যখন প্রয়োজন তখন পাওয়া যায় না, বসন্তের কোকিলের মতন। বসন্তের কোকিল ফাল্গুন মাসে ছাড়া পাওয়া যায় না। কথা বলেন, কথা বলেন। এরকম কিছু নেতা আছে সারা বছর পাওয়া যায়নি, এখন সুযোগ আইছে বলে। যায়েদ একটুখানি লাঠি দিয়ে বললেন, হাত নামান। তুমি কে? যায়েদ। তোমার যেন চেনা চেনা মনে হয়। তোমার আব্বার নাম কি? যায়েদ বলেন, আমার আব্বা আপনার সামনে বসে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার নাম কি? খাদিজাতুল কুবরা, ঘরের ভিতরে আছেন তিনি। না রে যুবক, তোমার চেহারা, তোমার কথোপকথন দেখে মনে হয় তুমি আমার ভাতিজা। তুমি হারেসের পুত্র যায়েদ। 10 বছর আগে ওয়াকাজের মেলা থেকে হারায় যাওয়া সেই যায়েদ তুমি। যায়েদ কিছুই বললেন না। হারেসের ভাই রসুলের দাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন মদিনায়। ভাই আর ভাবিরে ডেকে বলতেছে, ও ভাই, 10 বছর আগে হারানো সেই যায়েদকে আমি খুঁজে পেয়েছি, চলো আমরা যাই।
বিশাল টাকা পয়সা নিয়ে নবীজির সামনে এসে বলতেছে যায়েদের মা, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি দয়ার মানুষ, রহমতের মানুষ, আপনার কাছে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। আপনার পিছনে যে যুবকটা দাঁড়িয়ে আছে, ওয়াকাজের মেলায় হারায় যাব আমার সন্তান, সন্তানের মহব্বতে, সন্তানের বেদনায় 10 বছর কেঁদে কেঁদে আমার চোখ এখন বন্ধ হয়ে গেছে, চোখ অন্ধত্ব হয়ে গেছে। আমার স্বামী এখন বাক কথা বলতে পারে না, বাক স্বাধীনতা তার নাই। দয়া করে এই টাকাগুলোর বিনিময়ে আমাদের হারিয়ে যাওয়া যায়েদকে আপনি আমাদের কাছে ফেরত দেন। নবীজি যায়েদের দিকে তাকায় বলতেছে, এই মহিলা চেনো? চিনি ইয়া রাসূলুল্লাহ। কি হন? কয় উনি আমার মা। সুবহানাল্লাহ। এই মুরব্বিরে চেনো? চিনি। উনি কি হয়? কয় উনি আমার জন্মদাতা পিতা। তোমার বাপ আর তোমার মা অন্ধ হয়ে গেছে, ঘরে খাদিজার কাছে চলে যাও, খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে বাপ মার সঙ্গে তোমার এলাকায় চলে যাও। এই কথাটা বলার পরে হযরত যায়েদের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। গরম পানিগুলো যখন নবীর কাঁধের পরে, মাথার পরে পড়ে, নবীজি বললেন, যায়েদ কান্দো কেন? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, 15 বছর ছিলাম বাপ মার কাছে, 10 বছর আপনার কাছে দরবারে আছি। এই 10টা বছরে আপনি কোনোদিন আমাকে বকাঝকা দেন নাই, 10 বছর আমাকে কটু বাক্য বলে গালিগালাজ করেন নাই। আপনি যা খেয়েছেন আমাকে তাই খাওয়াইছেন। আপনি যে মশারির ভিতরে থেকেছেন, আমাকে সেই মশারির ভিতরে থাকাইছেন। গাছতলা 3 তলা আপনি সমান করে দেখাইছেন। নবী গো, আমার বিশ্বাস আপনার দরবারের চাইতে বড় দরবার আর পৃথিবীতে কোথাও নাই। আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে আপনার কোলটা আমি নিরাপদ মনে করি। নবী গো, দয়া করে আপনার জায়গায় ঠাই দিয়েছেন, আর আমার তাড়িয়ে দেবেন না। এই কথা শুনে যায়েদের মা, যায়েদের বাবার, যায়েদের মা দেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কি ভালোবাসা আপনি দেখাইছেন, যে ভালোবাসার কারণে আমার গর্ভ ধারণ করা সন্তান আপনার পক্ষ অবলম্বন করেছে। নবী গো, আমাকে মাফ করবেন, আমি আর কোনোদিন যায়েদের বাপ আর মার দাবি নিয়ে আসবো না। আমি যায়েদকে আপনার জন্য কোরবান করে রেখে গেলাম। এর নাম ইসলাম, এর নাম আছে ইসলামী আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? সেই আদর্শ একমাত্র কুরআনওয়ালারা ছাড়া আর কেউ দেখাতে পারে। অন্যান্য নেতার কাছে গেলে কিল বক্সিং খায়, আর ইসলামী আন্দোলনের নেতাদের কাছে গেলে কোলে ঠেলে ঘালে চুমা দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই আদর্শ দেখে এখন অনেক বিভিন্ন দলের বিভিন্ন নেতা কর্মীরা কোরআনের ছায়াতলে এসে যোগ দিচ্ছে। ওরা এমনি এমনি আসে না, আদর্শ দেখে আসে। কথা বলেন, কথা বলেন। তাহলে যেই নবী পিতার চাইতে, মায়ের চাইতে বেশি মহব্বতের ছিল, সেই নবীর নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল জনতা আপনারা এসেছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? আমি কোরআন থেকে আলোচনা শুরু করেছি, কোরআন দিয়ে শেষ করব। আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। যাবেন না? থাকবেন তো ইনশাল্লাহ? আমি যতক্ষণ মোনাজাত না করব ততক্ষণ থাকবেন তো? ওই যে একজন উঠলেন চাদর গায়ে দেওয়া ভাই, তাহলে থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। আমি আজকের মাহফিলে যেটা আলোচনা করব সেটার আগে আপনাদের কাছে দুটো একটা প্রশ্ন করি। বাংলাদেশের কোনো লোক দোজখে যাবে এরকম কোনো দোজখী লোক কি বাংলাদেশে আছে? বাংলাদেশে দোজখ নেই। বাংলাদেশের কোন লোক দোজখে যাবে, জাহান্নামে যাবে, এরকম কোন লোক কি বাংলাদেশে আছে? 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 দুই একজনের নাম বলেন তো। নাম বলতে পারবো না ভাই।
আচ্ছা, আপনারা যে বললেন দোজখে যাবে সেরকম লোক বাংলাদেশে আছে, নাম বলতে পারবেন না, তাহলে তো কেউ নেই। মেলা আছে। ওরে তা নাম বলে না কেন? নড়িয়ে চড়িয়ে শেখ হাসিনা করেন কেন আপনারা? আমাদের হাতে না। সে লোক চলে গেছে, তার টাটারি করেন। ওর তো রাজনীতির পর্ব শেষ, ওর আর হবে না, ওর পাঠপত্র শেষ। এখন যারা আছে তারা কি কেউ জাহান্নামী লোক বাংলাদেশে আছে? আছে, তারপরও আছে। আচ্ছা বলেন তো, ওই লোক সিরাজগঞ্জে কেউ আছে? সিরাজগঞ্জও আছে। আচ্ছা, এই এলাকায় ওই জাহান্নামে যাবে এরকম কোন লোক কি এই এলাকায় আছে? মহাজালা। এইবার আপনারা ওই লোকের নাম বলতে পারবেন? আমি বলতে পারবো? বলবো। যদি বলি, এটা যদি বলি যারা জামাত ইসলাম করে এরা যাবে দোজখে, একথা আপনারা মেনে নেবেন? জোরে বলেন, মেনে নেবেন? বরং এই কথা বলার পরে আমি যদি ওই কথার পরে ইস্তেকামাত থাকি, আমার মঞ্চের থেকে নামা সম্ভব হবে না। এটা আমি সত্যি করে বলতে পারি। তাহলে জামাত ইসলামের ভাইরা দোজখে যাবে এই কথা বলার অধিকার আমার নাই। এবারে যদি বলি চরমনার ভাইরা দোজখে যাবে, বলার অধিকার আমারও নাই। কারণ তারা আর কিছু না হলুক নামাজি, আর কিছু না হলেও তাহাজ্জুদ নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য কাজ করুক আর না করুক, সপ্তাহে 1-2 দিন জিকির করে। সুতরাং ওদেরকে আমরা জাহান্নামী দল বলতে পারবো না। তাহলে জামাত ইসলাম দোজখে যাবে কথা বলার অধিকার আমার নাই। চরমনাই দোজখে যাবে কথা বলার অধিকার আমার নাই। এইবারে যদি বলি নাঙ্গলাওয়ালারা দোজখে যাবে, তাও বলা যাবে না। ইয়েস। এইবার যদি বলি বিগত 16 বছর 17 বছর যারা ক্ষমতার মসনদ জোর করে দখল করেছিল, আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয় নাই, ভোট দিতে দেয় নাই, নিশ্চয়ই তারা জাহান্নামী দল, যার কারণে আমাদের অধিকার নষ্ট করেছে। ওরা বলবে আমাদের নেত্রী কিন্তু হাজি সাহেব। শেখ হাসিনা কোরআন তেলাওয়াত করতেন না। শেখ হাসিনার দলের লোক হাজি সাহেবই নিয়ে আসে না নাই। সুতরাং আওয়ামী লীগকেও জাহান্নামী দল বলে আমি ঘোষণা দিতে পারবো? তাহলে কাউকে বললাম না। এবার একটা দল আছে, দলের সিনিয়র নেতারা এখানে বসে আছে, সেই দলটার নাম আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। কথা বলেন, আরো জোরে বলেন। এই বিএনপির কোন লোক দোজখে যাবে এ কথা বলার অধিকার আমার আছে? জোরে বলেন, আছে? তাহলে কাউকে দোজখে দিতে পারলাম না। তাহলে বাংলাদেশের যে 18 কোটি মানুষ হয় আওয়ামী লীগ করে, নাই বিএনপি করে, নাই জাতীয় পার্টি করে, নাই জামাত ইসলাম করে, নাই ইসলামী শাসনতন্ত্র করে। তাহলে এই কোনো দলের লোক যদি দোজখে না দেয়, তাহলে আল্লাহর দোজখ তো খালি পড়ি থাকবে। আল্লাহর দোজখ কি পড়ে থাকবে? খালি পড়ে থাকবে। ভাই আপনার ওই কথা যদি আমি বলি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তাহলে জাহান্নামে যাবে একদল মানুষ। আর যেন এখন 18 কোটি মানুষ, আমরা তো যে কোনো একটা দল করি না। ওই আমার সিরাজুল ভাইয়ের কথা যদি আমি মেনে নেই, 18 কোটি মানুষ আমরা যে কোনো একটা দল করি না ভাই। তাহলে আওয়ামী লীগের লোক ভেস্তে গেল, বিএনপির লোক ভেস্তে গেল, জামাতের লোক ভেস্তে গেল, চরমনাইর লোক ভেস্তে গেল, তাহলে দোজখে কেউ যাবে না। তাহলে বাংলাদেশের লোক সব কি ভেস্তে যাবে? এইবার আমার প্রশ্ন হলো, ওই যে আল্লাহর 7টা জাহান্নাম, এই জাহান্নামে যাবে কারা? সেইটা কি দিয়ে বোঝাবো? কোরআন দিয়ে বোঝাবো। কোরআন দিয়ে বোঝানোর পর যদি দোষগুলো সব জামাত ইসলামের পরে চেপে যায়, কোনো ঠেকানোর লাইন নাই। কোরআন দিয়ে দোষগুলো বোঝানোর পরে যদি ওই কথাগুলো সব যদি আওয়ামী লীগের ঘাড়ের পরে পড়ে যায়, তাহলে আওয়ামী লীগকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে, যদি জাতীয় পার্টির ঘাড়ের পরে চেপে যায়, জাতীয় পার্টির জাহান্নাম থেকে বের করা আমার পক্ষে সম্ভব? বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আপনারা আমাদের ভাই, একই সঙ্গে আন্দোলন করা লোক। আমি কোরআন দিয়ে আলোচনা করার পরে যদি আপনি বোঝেন
আমার দল আর আমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছি, আমি মোনাজাত করে আপনারে ভেস্তে দিতে পারবো না। তাহলে এইবার আমরা আলোচনা করব কি দিয়ে? কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন বলো তো 18 কোটি মানুষের ভিতরে কয়জন লোক জাহান্নামে যাবে, আর তারা বা কারা? কার কাছে? এখন কোরআন এখন উত্তর দেবে। উত্তর কি শুনতে রাজি আছেন? আমি কিন্তু কেউ জাহান্নামে যাবে এ কথা একবারও বলেছি, কারোর কি জাহান্নামে ঢুকাই দিছি আমি এখনো? এবার কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন তুমি বলো কারা জাহান্নামে যাবে। এবার কোরআন যদি উত্তর দেয় ওটা সঠিক না বেঠিক? তাহলে আমি এখন উত্তর খুঁজবো কার কাছে? এই কোরআনের কাছে উত্তর খুঁজে কোরআন উত্তর দিতে গেলে অন্তত 50টা মিনিট সময় আমার লাগবে। এই 50 মিনিট না হলে কারা কারা জাহান্নামে যাবে আমি বুঝাইতে পারবো না। 50টা মিনিট সবাইকে আপনারা আমাকে দেবেন। কারা কারা দেবেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। তাহলে আপনারা ওয়াদা করেছেন 50 মিনিট সময় আমার দেবেন তো? আমিও হাত উঁচু করেছি, কারা তোজকে যাবে আমি বুঝাই দিয়ে যাব ইনশাআল্লাহ। কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? প্রতিটা কথার পিছনে কোরআন এবং হাদিসের যুক্তি থাকবে, দলিল থাকবে ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নেই, কারোর পক্ষে বিপক্ষে আমি আসি নাই। আমি এসেছি কি বলার জন্য? কোরআন বলার জন্য। তাহলে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের উপর রহম করুক, আল্লাহ আমাদের সহায় হোক। তার আগে আমি ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলতেছি, সেটা হলো এই যে বিশাল মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। একদল টকবকে যুবক এই কোরআনের মাহফিলটা দিয়েছে দাখিল মাদ্রাসার সামনে। যদি এই যুবকেরা এইবারের মাহফিলে খরচ ম্যানেজ করতে না পারে, সামনের বছর কোন সরকার আসবে আমি জানি না, হয়তো যুবকেরা যাত্রা গান দেবে। কেন যাত্রা গান দেবে? এবছর মাহফিলে ধরা খাইলে সামনের বছর যাত্রা গান দেবে। এখন সামনের বছর এই যুবকেরা যাত্রা গানে মেয়ে এনে নাচাক এই মাদ্রাসার সামনে, ডাকে আপনারা চান? জোরে বলেন চান? তাই যদি না চান তাহলে যুবকেরা কোরআনের মাহফিল দিয়েছে, ওদের খরচ বাবদ আপনাকে 20টা টাকা দেওয়া লাগবে। দেবেন তো? 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 2000 যা দেবেন দেবেন, তবে 20 টাকার নিচে যেন না হয়। যদি 20 টাকার নিচে আপনার 20 টাকা যদি না থাকে 10 টাকা দিবেন, 10 টাকা না থাকলে 5 টাকা দিবেন, 5 টাকা না থাকলে 2 টাকা দেবেন, তবু এদের হাতে কিছু দেবেন তো ইনশাল্লাহ? পকেটে হাত দেন তো, আমিও হাত দিচ্ছি। পকেটে হাত দেন, পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন। আই না 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 না, দাঁড়ান 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 দাঁড়ান, কেউ যাবেন না, কেউ যাবেন। পকেটে হাত দেন, দেখেন 2 টাকার থেকে শুরু করে সর্বোচ্চ 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ। কারা কারা বের করেছেন হাত তোলেন তো? কারা কারা বের করেছেন হাত তোলেন তো? কারা কারা বের করে? ভাই আপনাদের কাছে টাকা নেই, 2 টাকা থাকলে বের করতে হবে, 2 টাকা থাকলেও বের করতে হবে। এই লোকগুলো আয় আয়। আচ্ছা আয় আয়, হাত নামান, হাত নামান। আয় 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 যুবক, টাকা দেন। এক যুবক 500 টাকা, যুবক 500, যার কাছে যা আছে, যার কাছে দেন দেন। ভাই মুরব্বি দেন, মুরব্বি দেন, জি 1000, জি। এই না 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 না। না না না, টাকা টাকা তোলা লাগবে না, টাকা তোলা লাগবে না, টাকা তোলেন না, দেন। আপনি দেন, দেন বাবা, দেন দেন বাবা, দেন দেন, যা দেন তাড়াতাড়ি দেন। আচ্ছা পিছনে দেন, আপনি দেন ভাই, পিছনে আপনি দেন, পিছনে। আচ্ছা দেখেন, আমরা যারা উপরে ছিলাম আমরা দিছি কিনা দেখেন ভাই। দ্বিতীয় বক্তা কালেকশন করেছে না করিনি? অল্প কিছু করেছে, খুব বেশি হয়নি। দ্বিতীয় বক্তা যা তুলেছে অল্প কিছু টাকা উঠেছে, 500 টাকা, 1000 টাকা। আমরা এখানে যা ছিলাম আমি সহ সবাই আমরা দিয়েছি, দেইনি? মা বোনেরা দেখেন, আমি আপনাদের সামনেই ধরতেছি, আমরা সবাই দিয়েছি। এইবার আপনারা যদি না দেন তাহলে বুঝবা আপনারা কোরআনের দুশমন।